দাম দরবার এই ২ দিন একটু বেশি ছিল। তো আজকে লোক কেনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা কিনতে পারতেছি আরকি। দাম এখনো ওরকম একটা করি নাই। দেখি যে বাজারের কন্ডিশনটা, তারপর আমি এখন ১২ লাখ চাইতেছি। কে আসলাম, ঘুরে দেখলাম কোনটা কত হতে পারে, প্লাস আমাদের কতর ভিতরে নিতে পারে। আমাদের হাটের পরিস্থিতি তো কোনো বুঝতেছি না, কোনো কীরকম হাট হবে কি হবে না আমরা এটা কোনো বুঝতেছি না, কারণ নতুন হাট আমাদের। জি আলহামদুলিল্লাহ, অনেক যত্ন করে সহকারে আমি ৪ বছর পালছি। এটা ৪ বছর ধরে পালছি। এটা আমার নিজের খামারেরই, এটার বাচ্চা আমারই খামারেরই বাচ্চা। অনেক কষ্ট হয় আলহামদুলিল্লাহ, অনেক গ্রোথ হয়েছে। ওকে তো খাবার খাওয়াইছি, অন্য কোনো আদার্স খাবার খাওয়ানি হয়নি। আমার নিজের ঘাস করা আছে ১ একর জমিনে। আমি আগে প্রবাসে ছিলাম অনেক দীর্ঘদিন, তারপরে এসে দেশে এসে খামার দিছি। বড় গরুতে অনেক সময় শোনা যায় যে আপেল খাওয়ায়, না ওগুলো কিছু না, আমি গ্রামের মানুষ, গ্রামের ঘাস খাওয়াই ইনশাল্লাহ করছি এটা। জি ঘাস আর ওই খড় ভুসি এটা। কত খরচ হয়েছে আর দাম কি? এটা আমার ধরেন যে আরও ১০-১৫টা গরু আছে, ওইটার সাথেই পালছি। ওইটাকে আমার এস্টিমেট করিনি যে এটার পিছে কত টাকা খরচা করছি। তাহলে এটা গরু করতে তো অনেক টাকা খরচা হয়, সেটা তো আপনারা জানেন স্যার। এটাই এটাই দাম এখনো ওরকম একটা করি নাই। দেখি যে বাজারের কন্ডিশনটা, তারপর আমি এখন ১২ লাখ চাইতেছি। ১২ লাখ টাকা দাম দিছি। ৫ লাখ বলছে একজন। না না, আমার জীবনের এই প্রথম আমি ঢাকাতে গরু নিয়ে আসছি। আমি আগে প্রবাসে ছিলাম অনেকদিন। এই গরু হয় শখ করি না না না, শখ করিয়ে বড় করা হয়েছে খামারে, শখ করিয়ে বড় করা হয়েছে। আমাদের বাড়ি রাজবাড়ি, আমরা ১৪টা গরু নিয়ে আসি, তার একটা বেশি ১৬০ আর বাকি ১৩টা এখনো আছে। আর দাম দর হচ্ছে কোনো ৮০, কোনো ৬০, কোনো ৭০। ১৬০ই বুঝবো, ১,৬০,০০০। হ্যাঁ ১,৬০,০০০। হ্যাঁ ১,৬০,০০০। হ্যাঁ বিক্রি করার জন্য আনছি, বিক্রি করে যাবো, সমস্যা নাই। দাম দর কি ওই এই গরু তো দাম দর ওই যে এক এক রকম এক একদম দাম করেছে, দামে পত্তর করে সাইজ দেবো। এই যে হাটে আসছেন, পরিস্থিতি বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এই হাট তো আমাদের নতুন, আমরা তো এই হাট করিনি, আমাদের বয়সে এই হাট আমরা এবার নতুন আইছি। কারণ ওই পাশে হাট মার যাওয়ার কারণে এই পাশে আমরা আইছি, বুঝছেন। ওই মেরে দিয়ে হাটটা ওদিকে হাট মার গেছে, এই কারণে আমরা এই হাটে আইছি। আমাদের হাটের পরিস্থিতি তো কোনো বুঝতেছি না, কোনো কীরকম হাট হবে কি হবে না আমরা এটা কোনো বুঝতেছি না, কারণ নতুন হাট আমাদের। মানে আসছিলাম অফিসের কাজে, বাইরে আসছি, তাতে ভাবছি কি আমরা তো যেহেতু কোরবানি দিব, তাহলে একটু গরুর হাটটা ঘুরে আসি, দেখে আসি মানে কতর ভিতরে কিনা যায়। বা এখনও মানে আমার হাজব্যান্ড বিজনেস করে, তো উনি বাহির হতে পারছে না, তাই আর কি আসলাম, ঘুরে দেখলাম কোনটা কত হতে পারে, প্লাস আমাদের কতর ভিতরে নিতে পারে, তাই আর কি। কি মনে হলো আসলে দামটা কি? দাম মানে হচ্ছে বড় গরু তো ৫ লাখ, ৬ লাখ, ১০ লাখ টাকাও তো হচ্ছে। আমরা তো এতর ভিতরে নিব না, ৬০-৭০-৮০ হাজার টাকার ভিতরে আর কি কিনবো, তাই আর কি। ছোট গরুর দামটা তো তুলনামূলক একটু বেশি রাখা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুলনামূলকভাবে বেশি রাখা হচ্ছে, প্লাস আমি ছোট গরুর দাম এখনো ভালো করে দেখি না, এইমাত্র আমি আসলাম আর কি। দাম দরবার এই ২ দিন একটু বেশি ছিল। তো আজকে লোক কেনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা কিনতে পারতেছি আর কি। আর হাটের অবস্থা ভালোই, দাম এখন কম যাচ্ছে আর কি। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় কি, ২ দিন তো বৃষ্টি হয়েছে, তখন একটু প্যাক ট্যাক হয়েছিল, এখন আস্তে আস্তে হাটের অবস্থা ভালো হচ্ছে আর কি।